নিজেদের যতটা শক্তিশালী মনে করছে আসলে ততটা নয় ইসরায়েল, আর এই ভুলের পরিণতি একসময় তাদের বিলীন করে দিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে রাশিয়ার এক সেনা কমান্ডারের এমন ভয়াবহ মন্তব্য সামনে এসেছে। শুধু সামরিক শক্তি নিয়ে প্রশ্ন তোলাই নয়, সরাসরি ইসরায়েল একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে ব্যর্থ হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। কিন্তু কেন হঠাৎ এমন কথা বলল রাশিয়া? ইসরায়েল কি এমন পদক্ষেপ নিয়েছে যার কারণে মস্কোকে প্রকাশ্যে সতর্ক করতে হলো? মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি সত্যিই এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে ইসরায়েল নিজেই নিজের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে? ঘটনার সূত্রপাত সিরিয়ায়। দুদিন আগে সিরিয়ার ইদলিবের আল জুহুর বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলের দাবি ছিল তুরস্ক ওই ঘাঁটিতে নিজেদের সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, আর সেই আশঙ্কা থেকেই ঘাঁটিটিতে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু এরপরই পরিস্থিতি আরো রহস্যময় হয়ে ওঠে, কারণ তুরস্ক সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করে। শুধু তুরস্ক নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তাহলে প্রশ্ন উঠছে, তুরস্কের সেনা মোতায়েনের অভিযোগ যদি সত্যি না হয়, তাহলে ইসরায়েল কেন সিরিয়ার ওই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালালো? এই প্রশ্নের উত্তর না মিলতেই সামনে এলো রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। সিরিয়ার পুরনো মিত্র রাশিয়া ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এভাবে অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়া শেষ পর্যন্ত তাদের জন্যই ক্ষতি ডেকে আনতে পারে। আর এবার রুশ আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনোভের বক্তব্য যেন সেই সতর্ক বার্তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বার্তা সংস্থা তাসকে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরো বিস্তৃত করতে চায়। শুধু তাই নয়, তার মতে এই সংঘাতে ন্যাটোভুক্ত দেশগুলোকে যুক্ত করাও ইসরায়েলের লক্ষ্য। আর যদি সত্যি এমন হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় বর্তমান সংঘাতের পরিধি শুধু মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা নেই। এটি আরো বড় আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। কিন্তু আলাউদিনোভের সবচেয়ে বিস্ফোরক সতর্ক বার্তাটি এসেছে এরপর। তিনি বলেছেন, ইসরায়েল যদি নিজেদের সামরিক শক্তি ও সক্ষমতাকে বাস্তবতার চেয়ে বেশি মনে করতে শুরু করে, তাহলে শেষ পর্যন্ত একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতেই ব্যর্থ হতে পারে। অর্থাৎ রুশ কমান্ডারের বার্তা, নিজের শক্তিকে অতিরিক্ত মূল্যায়ন করাই ইসরায়েলের সবচেয়ে বড় ভুল হতে পারে। এখন প্রশ্ন হলো, কেন রাশিয়া এত কঠোর ভাষায় ইসরায়েলকে সতর্ক করছে? কারণ সিরিয়া রাশিয়ার জন্য শুধু আরেকটি মধ্যপ্রাচ্যের দেশ নয়। দীর্ঘদিন ধরেই সিরিয়ার সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ফলে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই রাশিয়ার নজরে রয়েছে। আর এর সঙ্গে যদি তুরস্কের নামও যুক্ত হয়, বিষয়টি আরো স্পর্শকাতর হয়ে ওঠে। ইসরায়েল বলছে তুরস্কের সেনা মোতায়েনের আশঙ্কা ছিল, তুরস্ক বলছে এমন কিছুই ঘটছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবিকে প্রত্যাখ্যান করেছে। আর এই পরিস্থিতিতেই রাশিয়া বলছে ইসরায়েল যেন নিজেদের শক্তিকে অতিরিক্ত মূল্যায়ন না করে। তাহলে কি সিরিয়ার ঘটনাটি শুধু একটি বিমান ঘাঁটিতে হামলার ঘটনা নয়? এর আড়ালে কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে আরো বড় কোনো সংঘাত তৈরি হচ্ছে? আর রুশ কমান্ডারের দাবি অনুযায়ী ইসরায়েল যদি সত্যিই ন্যাটোভুক্ত দেশগুলোকে এই সংঘাতে টেনে আনতে চায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ ন্যাটোর কোনো দেশ সরাসরি জড়িয়ে পড়লে যুদ্ধের হিসাব মুহূর্তেই বদলে যেতে পারে। তখন এটি আর শুধু ইসরায়েল বনাম মধ্যপ্রাচ্যের কোনো শক্তির সংঘাত থাকবে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বৃহত্তর আন্তর্জাতিক রাজনীতিতে। Breaking news, Angela Cook Circle. আর সেই কারণেই আলাউদিনোভের একটি কথাই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ইসরায়েল যদি নিজেদের শক্তি সামর্থ্যের চেয়েও বেশি শক্তিশালী মনে করে, তাহলে শেষ পর্যন্ত তারা একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে ব্যর্থ হবে। এটি কি শুধুই একজন রুশ সেনা কমান্ডারের ব্যক্তিগত মন্তব্য, নাকি এর মধ্য দিয়ে মস্কো ইসরায়েলকে একটি পরোক্ষ বার্তা দিয়ে দিল? আফরিদা ইফরা, নিউজ 24।